এখন আমরা আলোচনা করব 283 পেজের গ্রামার ইংলিশ পেজ সলিউশন নিয়ে। তো এখানে দেখো তোমরা, এখানে দিয়েছে আওয়ার রানের কাইট থেকে সিন প্যাসেজ দিয়েছে। তো এখানে আমরা ডিরেক্ট চলে যাব এমসিকিউতে। তো এখানে ফার্স্ট এমসিকিউ বলেছে দ্য বিগ মুন আইল্যান্ড ইজ লাভলি ইন সামার মনসুন। তারপরে বলেছে তোমার অটাম উইন্টার, তাহলে রাইট অ্যান্সারে কিন্তু সামার। হ্যাঁ, রাইট অ্যান্সার হলো সামার। আচ্ছা, এরপরে চলে যাবো সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন বলেছে এখানে ক্লডি ওয়াজ টট টু মেক কাইট বাই দ্য বয় অন দ্য আইল্যান্ড, মাউন্টেন, মেনল্যান্ড, ইনল্যান্ড। তাহলে রাইট অ্যান্সারে কিন্তু মেনল্যান্ড। দ্য স্টার পেস্ট অল ওভার দ্য কাইট ওয়ার ড্যাশ ইন কালার, রেড, গোল্ড, সিলভার, ব্ল্যাক। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু গোল্ড। The children decide to fly their kite when the wind was weak, wild, grand, mild. তাহলে রাইট অ্যান্সার কিন্তু গ্র্যান্ড। The kite was brought out of the house by Claudie, Dick, the narrator, Mimi. তাহলে রাইট অ্যান্সারটা হলো দ্য ন্যারেটর। এরপরে চলে যাব কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। দ্য ফার্স্ট কোশ্চেন হলো দ্য লাস্ট সামার দ্য চিলড্রেন ড্যাশ। তাহলে এখানে সিনপেসে চলে যাবো আমরা। সিনপেসে গিয়ে দেখো দ্য চিলড্রেন একদম ওপর থেকে 4 নম্বর লাইনে দেওয়া আছে, দেখো ব্ল্যাক মার্ক করে দেওয়া আছে, চিলড্রেন ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেন ওখানে বলেছে সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস দে ড্যাশ। তাহলে দে আমরা চলে যাব এখানে। দেখো ফার্স্ট প্যারা লাস্ট লাইনে এই যে উই উড আছে, তাহলে উইটা হবে না, এখানে হবে উডের পর থেকে হবে, যেহেতু দে বলে দেওয়া আছে। তাহলে দে উড ফ্লে শিপউইকড মেরিনার্স। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কী বলেছে দ্য রাইটার ফেল ওভার দ্য রক হোয়েন। হ্যাঁ, তাহলে এখানে চলে যাবো সিন প্যাসেজে। সিন প্যাসেজ দেখো দেওয়া আছে একদম তোমাদের লাস্ট প্যারা লাস্ট লাইন আগের লাইন বলা আছে, দেখো ব্ল্যাক মার্ক করে দেওয়া আছে আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। তাহলে এখানে আইটা হবে না, আইটা হবে দ্য ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস। ওই ড্যাশবোর্ডটা বুঝবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা ট্রু ফলসে। দেখো এখানে ট্রু ফলস বলে দেওয়া আছে দ্য ন্যারেটরস এলবো ওয়েন থ্রু দ্য কাইট। তাহলে এটা একদম ট্রু। এই সাবঅর্ডিনেট স্টেটমেন্ট চলে যাও একদম লাস্ট লাইনে, দেখো রেড করে দেওয়া আছে একদম লাস্ট লাইনে দ্য মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাও নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী বলেছে দে মেড প্লেন্টি অফ কাইটস। তাহলে এটা ট্রু। এই সাবঅর্ডিনেট স্টেটমেন্টের জন্য আমরা চলে যাব, দেখো একদম ফার্স্ট প্যারা লাস্টের আগে লাইন দেখো রেড মার্ক করে দেওয়া আছে ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। ঠিক আছে, বেশ। এরপরে চলে যাবো আমরা পোয়েম থেকে সিন প্যাসেজ। পোয়েম থেকে সিন প্যাসেজ দিয়েছে ফেবেল থেকে। তো এখানে প্রথমে আমরা এমসিকিউতে চলে যাবো। এমসিকিউতে বলেছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ ফাইট কল ডিসকাশন মিটিং। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু কল। The mountain called the squirrel little pig, small pig, little pony, little champ. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু little pig. নেক্সট কোশ্চেন there is a little doubt that the mountain is very small, easily big, ugly. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু big. Barn refers to the mountain, weather, squirrel, sphere. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু squirrel. এরপরে চলে যাব আমরা এসিকিউ। পোয়েম থেকে দুটো দেওয়া আছে। কোশ্চেনটা হলো হু হ্যাড আ কোয়াল উইথ দ্য স্কুইরেল অ্যান্ড হোয়াই, হোয়াট আর দ্য থিংস দ্যাট মেক আপ আ ইয়ার। তাহলে রাইট অ্যান্সারটা আমরা দেখে নেবো এখানে কি আছে। দেখো তো এখানে ফার্স্ট কোশ্চেনটা হলো হু হ্যাড আ কোয়াল উইথ দ্য স্কুইরেল অ্যান্ড হোয়াই। তাহলে অ্যান্সারটা লিখবো আমরা এইভাবে দ্য মাউন্টেন হ্যাড আ কোয়াল উইথ দ্য স্কুইরেল, দ্য মাউন্টেন স্টার্টেড দ্য কোয়াল বাই ইনসাল্টিং দ্য স্কুইরেল কলিং ইট লিটল পিগ, this hurt the squirrel's dignity and the quail starts. ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন হোয়াট আর দ্য থিং দ্যাট মেক আপ আ ইয়ার, অল। তাহলে অ্যান্সারটা লিখবো অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক আপ আ ইয়ার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি আনসিন প্যাসেজে। ঠিক আছে, এর আনসিনটা একদম ছোট এবং সহজ, তোমরা পড়বে। আমরা চলে যাচ্ছি এমসিকিউতে আনসিনে। তো এখানে প্রথমে বলেছে
দ্য ব্লিজার্ড ইজ তাহলে রাইট অ্যান্সারটা হলো স্নোস্ট্রম। দু একটা বলেছে দ্য নাম্বার অফ পিপুল হু লস্ট দেয়ার লিভস ইন দ্য স্নোস্ট্রম ইজ অ্যাপ্রিহেন্ডেড টু বি, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ডি একটা হবে, নো লেস দ্যান 7 পিপুল হ্যাভ বিন টোল্ড টু, তাহলে এক একটা রাইট অ্যান্সার হবে স্টে অ্যাট হোম। নেক্সট কোশ্চেন হলো দ্য স্নো এক্সপেক্টেড ইন দ্য টেক্সট 24 আওয়ার্স ইজ, এক একটা রাইট অ্যান্সার সেটা হলো নিয়ারলি 50 সেন্টিমিটার্স। লিটিল রক সেলিব্রেটস, এটা রাইট অ্যান্সারটা হলো সিয়েরটা, সেটা হলো ইটস ফার্স্ট ক্রিসমাস ডে উইথ স্নো ইন 83 ইয়ার্স। নেক্সট হলো কোশ্চেন মেনি পিপুল আর ড্যাশ ডিউ টু দিস স্নোস্টর্ম, তাহলে মেনি পিপুল আর উইথাউট ইলেকট্রিসিটি, তাহলে রাইট অ্যান্সারটা হলো উইথাউট ইলেকট্রিসিটি। ঠিক আছে, এরপরে চলে যাবো আমরা ট্রু ফলসে। এখানে দেখো ফার্স্টে কোশ্চেন বলেছে অ্যান ইমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন 2 স্টেট, এটা একদম ঠিক, একদম চলে যাও সাপোর্টিং স্টেটমেন্টে। দেখো সাপোর্টিং স্টেটমেন্টে তোমাদের একদম আনসিনের লাস্ট লাইনে বলে দেওয়া আছে আ স্টেট অফ ইমার্জেন্সি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড ইন মিসিসিপি অ্যান্ড অ্যালাবামা, এই দুটো জায়গাতেই ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, ওটা সাপোর্টিং স্টেটমেন্ট দিয়ে দিবে। আচ্ছা, এরপরে বলেছে 200 পিপুল ডোন্ট হ্যাভ ইলেকট্রিসিটি ইন দেয়ার হোমস, একদম ফলস, এটা রাইট অ্যান্সারটা হলো এই দেখো মোর দেন 2 লাখ পিপুল আর উইথাউট ইলেকট্রিসিটি, তাহলে এখানে বলেছে 2 লাখ পিপুলের বেশি আর এখানে বলছে 200 পিপুল, তাহলে এটা একদম ফলস। ঠিক আছে, লাস্ট কোশ্চেন কি বলেছে ডিউ টু দ্য স্ট্রম এয়ারপোর্টস আর নট ফাংশনিং নর্মালি, এটা একদম ট্রু। এই সাপোর্টিং স্টেটমেন্ট দেখো এখানে দেওয়া আছে যে হান্ড্রেডস অফ ফ্লাইটস হ্যাভ বিন ক্যান্সেলড। ঠিক আছে, এই সাপোর্টিং স্টেটমেন্ট রেড মার্কিং করে দেওয়া আছে। আচ্ছা, এরপরে চলে যাব আমরা মানে আনসিন থেকে এসিকিউতে, এখানে 4টে এসিকিউ দেওয়া থাকে 2 নম্বর করে, তো এগুলো সলভ করবো আমরা। দেখো এখানে ফার্স্ট যে এসিকিউটা বলেছে সেটা হলো হুইচ পার্ট অফ আমেরিকা হ্যাজ বিন এফেক্টেড বাই ব্লিজার্ডস, তাহলে আ পাওয়ারফুল উইন্টার স্ট্রম হ্যাজ ব্রট টর্নেডো অ্যান্ড ব্লিজার্ডস to large part of America, especially the South and the Midwest. 7 people have been killed in the northeast part of New York and Maine. Second question hello, what steps have been adopted because of the snowstorm? তাহলে people are being told to stay at home and avoid freezing temperatures. 100 of flights have been cancelled. A state of emergency has been declared by the government. Next question, where has a state of emergency been declared? A state of emergency has been declared in Mississippi and Alabama. Give a title to the text. তাহলে ওই টেক্সটটাকে টাইটেল দিতে হবে, সেটা অনেক, দেখো টাইটেল কিন্তু অনেক রকমের হয়। ঠিক আছে, তোমরা একটা নিজের মতো দিও। তো এখানে দেওয়া আছে ভায়োলেন্ট উইন্টার স্টর্ম ইন আমেরিকা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব গ্রামাটিক্যাল পার্টে। তো এখানে গ্রামাটিক্যাল পার্টের মধ্যে ভার্বের ফর্ম দিয়ে প্রথমে বলে দিয়েছে, এখানে আবার দিয়েছে ইফ, তাহলে ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আই উড অ্যাবলিশ ডাউরি সিস্টেম অ্যান্ড ইজ প্রেজেন্ট in our country till now. Fill in the blanks with the article and preposition. The school was set up in 1858. It was a school of repute in West Bengal. এরপর চলে যাবো আমরা ডুয়েট ডাইরেক্টরের ক্ষেত্রে। এখানে 3টে গ্রামার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 3টে গ্রামার কী কী আছে একবার দেখে নিই। 3টে গ্রামার এখানে আছে। প্রথম গ্রামার হলো থিংস ফল অ্যাপার্ট, সেন্টার ক্যান নট হোল্ড। তাহলে এটা কি হতো, সিঙ্গেল সেন্টেন্স করতে হবে। তা সিঙ্গেল সেন্টেন্স করলে কী হবে, হোয়েন থিংস ফল অ্যাপার্ট দ্য সেন্টার ক্যান নট হোল্ড। মিসেস সেন্স স্টেটমেন্ট ওয়াজ জাস্টিফাইড, তাহলে এখানে বলেছে স্টেটমেন্টের ভার্ব ফর্ম দিয়ে আবার সেটাকে রিরাইট করতে হবে। ঠিক আছে, তাহলে ইট ওয়াজ জাস্টিফাইড উইথ মিসেস সেন্স স্টেটেড। হোয়াট ইজ ইউর নেম, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা কী করতে হবে, ইউ আর অর্ডার্ড টু টেল ইউর নেম।
আচ্ছা, এখান থেকে দেখো 3টে ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। প্রথম হলো মেনটেনের ফ্রেজাল ভার্ব হলো কিপ অন, তারপরে ইনভেস্টিগেটেডের ফ্রেজাল ভার্ব হলো লুকড ইনটু, আর ডেসপেয়ারের ফ্রেজাল হলো লুক ডাউন আপন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব এখানে সব থেকে যে মেন ভাইটাল পার্ট, সেটা হলো ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে, আনসিন আর ওয়ার্ড মিনিংয়ের ক্ষেত্রে। তো এখানে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যানাউন্সড দ্যাট আ প্ল্যান্ড ইভেন্ট উইল নট টেক প্লেস। তো এর সাপোর্টিং মানে ওই ওয়ার্ড মিনিংটা কী হবে, তোমরা আনসিনে চলে যাও, দেখো আনসিনে একদম 1, 2, 3 সেকেন্ড প্যারার একদম লাস্ট লাইনের লাস্ট ওয়ার্ড আছে ক্যান্সেল, তাহলে এটা হলো এর সিমিলার ওয়ার্ড। আচ্ছা, এরপরে চলে যাবো সেকেন্ড কোশ্চেনে বলেছে এখানে আর্জেন্ট সিচুয়েশান, তাহলে আর্জেন্ট সিচুয়েশান তোমরা এখানে চলে যাও এখানে দেখো আর্জেন্ট সিচুয়েশান মানে নিশ্চয়ই ইমার্জেন্সি হবে, তাহলে লাস্টের একদম উত্তর ইমার্জেন্সি। আচ্ছা, নেক্সট হলো তোমাদের ভেরি কোল্ড এর সিমিলার মিনিং কী হবে, দেখো ওপর থেকে 2 নম্বর প্যারার একদম লাস্ট লাইনে দেখো ফ্রিজিং করা আছে, ফ্রিজিং, ঠিক আছে। আচ্ছা, এবং লাস্ট কী হলো যে আ ভায়োলেন্ট ডিস্ট্রাকটিভ রয়েলিং মানে শেপস কলাম অফ উইন্ডস, তাহলে এর রাইট অ্যান্সারটা কিন্তু তোমরা একদম উপরে লিখবে, টর্নেডোজ বলে একটা কথা আছে, দেখো টর্নেডোজ, ঠিক আছে, তা টর্নেডো লিখবে এটা, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ওয়ার্ড মিনিং এবং পেজ নম্বর 283 পুরো কমপ্লিট। এরপর আমরা রাইটিংটাকে দেখে নিই একটু কী দিয়েছে এখানে রাইটিং দিয়েছে, শর্ট প্যারাগ্রাফ দিয়েছে ওয়াটার কনজারভেশন থেকে, আর কাজিনসকে একটা চিঠি লিখতে বলেছে আর নোটিশ লিখতে বলেছে, ঠিক আছে। তোমরা অ্যাটলিস্ট শর্ট প্যারাগ্রাফটা প্র্যাকটিস করো, ঠিক আছে, আর লেটারটা পারলে প্র্যাকটিস করো। ওকে, থ্যাংক ইউ।